তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমরা আজকে বারবিকিউ পার্টি করব। তো কিভাবে আমরা বারবিকিউ তৈরি করলাম এবং কোন কোন মশলা ব্যবহার করলাম সম্পূর্ণ এই ভিডিওটা থাকবে। তো প্রথমে আমরা টক দই দিয়ে নিলাম, তারপরে আমরা দিব আদা বাটা এবং রসুন বাটা আসলে এখানে এটা দিয়ে দিলাম পুরোটা। তারপর আমরা দিব বারবিকিউ মশলা, এটা দোকান থেকে কিনে আনছিলাম। তো এটা দিয়ে দেবো আমরা এখন। তো ছিঁড়ে ফেললাম, এখন আমরা এটা ঢেলে দেবো ওখানে। তো সমস্ত কিছু মশলা যা আছে সবগুলো একসাথে ঢেলে আমরা মিক্স করে নেবো। তারপরে আমরা আমাদের কাজ শুরু করবো। তো বারবিকিউ মশলাটা আমরা ঢেলে দিলাম, তারপর আমরা দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবং তারপর আমরা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো, এবং মরিচের গুঁড়ো। তারপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পর আমরা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তো তেল দেওয়ার পরে আমরা ওইটাকে মাখাইতে থাকলাম, এবং তারপরে আমরা দিয়ে দিলাম লেবুর রস। এবার আমরা পুরোটা মাখাতে শুরু করব, পুরোটা মাখিয়ে পুরো মিক্সার করে নেব। তো ভালোভাবে মিক্সার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা খুব ভালোভাবে মিক্সার করে নিয়েছি। এবার আমরা এটার ভিতরে গোস্ত দিয়ে দেবো। গোস্তগুলো দিয়ে আমরা গোস্তগুলো মিক্সার করে নেব। গোস্তগুলো আমি পুরোটা দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এটা ভালোভাবে মাখাতে হবে যেন কোনো অংশে ফাঁক না থাকে মশলা ঢুকতে। তো আমি চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে সব জায়গায় মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মশলা এবং গোস্তটা মিক্সার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের খুব ভালোভাবে মিক্সার করা শেষ। এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। আর যেটুকু সময় আমরা ফ্রিজে রাখবো ওইটুকু সময় আমাদের যে আগুন জ্বালানো বা অন্য কিছু করা লাগবে ওই কাজটা আমরা সেরে ফেলবো। দেন তারপর আমরা ছাদে চলে যাবো এবং ওইখানে গিয়ে আমরা আগুন জ্বালাবো। আগুন জ্বালিয়ে কয়লা তৈরি করে নেব। তারপরে আমরা তো সবাই মিলে আমরা দুষ্টামি ফাইলানি করতে করতে আমরা ছাদের উপরে চলে যাইতেছি। আর আমার হাতে যে বালতিটা দেখতেছেন এটার ভিতরে পানি আছে, পরবর্তীতে আগুন নেবানোর জন্য আমরা পানিটা নিয়ে দিতেছি। তো আমরা ছাদের উপরে চলে আসছি, এখন এখানে আমরা আগুন জ্বালাবো। তো আগুন জ্বালানোর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রথমত আগুন যেখানে জ্বালাবো সেই জায়গাটা নির্ধারণ করতে হবে, অ্যান্ড ওই জায়গায় আমাদের কিছু পরিমাণ বালু ফেলে নিতেছি যাতে ছাদের কোনো সমস্যা বা কোনো কিছু না হয়, আর পরবর্তীতে যাতে কয়লাটা তুলে ফেলতে আমাদের কোনো অসুবিধা না করতে হয়। তাই আমরা নিচে বালু দিয়ে নিতেছি। তো আমাদের বালু দেওয়া প্রায় শেষ। এখন আমরা আগুন জ্বালিয়ে ফেললাম। এখানে আমরা আগুন জ্বালিয়ে কাঠ পোড়াইতেছি। প্রথমে আমরা কাঠ পুড়িয়ে কয়লা বের করে নেব। তো দেখতে পাচ্ছেন আগুন অনেক জোরে জ্বলে গেছে। শীতের মধ্যে আমাদের আগুন হাতও সারা হইতেছে, অর্থাৎ আমাদের গরম লাগতেছে। আর আমার ছোট ভাতে যাই জায়গায় কি বলে একটু আপনারা শুনেন। মামা একটা হাই দাও। আপনি কিছু কইবেন? কোন বারবিকিউর বিষয়ে কিছু কোন। আমি বারবিকিউ খাবো। আমি বাইকি খাবো। আর কি খাইবেন? আইকু খাবো। ভাত খাবা। তো দেখতে পাইলেন ও কি বললো, আর ওর কথা শুনে আমরা হাসতে হাসতে শেষ। তো আমাদের কয়লা বানানো শেষ দেখতেই পারছেন। এখন আমরা যেই বারবিকিউটা যেটার উপর দিয়ে ভাজবো ওইটার উপরে আমরা তেল দিয়ে নিতেছি যাতে গোস্তটা না লেগে যায়। এই কারণে আমরা ওটার উপরে ভালোভাবে তেল মাখিয়ে নিতেছি। এবং আমাদের তেল মাখানো শেষ হওয়ার পরে আমরা যে চিকেনটা ম্যারিনেট করছিলাম ওই চিকেনটা এই নেটের উপর দিয়ে দিলাম। তো একটা একটু গ্রাম দিতেছিলাম, খুব ভালোভাবে সুন্দরকে সাজিয়ে দিতেছিলাম যাতে এটা ভালোভাবে ভাজানো হয় বা পুরানো হয়, যেটা বলেন আপনারা। তো আমাদের ম্যারিনেট করা চিকেনগুলো দেওয়া শেষ। এখন এটাকে আমরা ভালোভাবে পুড়িয়ে নেব। তো পুড়িয়ে নেওয়ার জন্য আমাদের কয়লা লাগবে। আমাদের কাছে কয়লা ছিল না, তাই আমরা এক পাশে আগুন জ্বালিয়ে আলাদাভাবে দিয়ে কয়লা তৈরি করে নিতেছিলাম, আর এক পাশে আমরা আমাদের বারবিকিউটা ফ্রাই করতেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি বাতাস করতেছি কয়লার ভিতরে। তো আমি বাতাস করতেছিলাম কারণ যে কয়লাটা আছে ওইটা যেন ভালোভাবে জ্বলে বারবিকিউর তাপটা ভালো মতন পাই। আর আমি দেখতে পাচ্ছেন যে ওই বারবিকিউর উপরে তেল লাগাই দিতেছিলাম যাতে ওইটা না পড়ে যায়। সেভাবে তেল লাগাই দিলে খুব ভালোভাবে এটা ফ্রাই হবে এবং এটা পড়বে না। তো দেখতেই পাচ্ছেন বারবিকিউটা খুব সুন্দরভাবে অলরেডি ফ্রাই হয়ে গেছে। তো এদিকে আমাদের ক্যামেরাম্যান সে আমাদেরকে নিয়ে আমার দিয়ে, তো আমাদের ক্যামেরাম্যানও ক্যামেরার সামনে চলে আসলো এবং সে ব্লগিং করতেছে, কিভাবে ফ্রাই করতেছে এগুলো বলতেছে আর দুষ্টামি করতেছে। আর ওইদিকে কয়লার ভিতরে বাতাস করতে করতে আমার অবস্থা তো শেষ। তো আমাদের বারবিকিউ প্রায় প্রস্তুত। তো এখন এটা হারবালা খাবো, তারপরে আমরা রিভিউ দেবো এটার কেমন স্বাদ হয়েছে। তো দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা খেলাম বিসমিল্লাহ বলে। এটার স্বাদ মোটামুটি ভালো, নিজের হাতে তৈরি করা থ্রি কারণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।